শুরু করার আগে তোমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলি। আজ তুমি যে ভিডিওটি দেখছ, এটি তোমার জীবনে অকারণে আসেনি। হতে পারে তুমি আজ অনেক দুঃখের মধ্যে আছো, অনেক দুশ্চিন্তা আপনাকে ঘিরে রেখেছে, কিন্তু আজকের এই ভিডিওতে আপনার সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন। গীতার শিক্ষা বলে, শান্তি বাইরে নয়, আমাদের ভেতরেই আছে। আর সেই শান্তিকে জাগানোর একটি সহজ উপায় হল কৃষ্ণ নাম জপ। আজ আমরা জানব কৃষ্ণ নাম করলে আসলে কি হয়, কেন এই নাম মানুষের জীবন বদলে দিতে পারে। প্রথমত, মনকে শান্ত করে। আমাদের মন সারাক্ষণ ছুটে বেড়ায়, অতীতের আফসোস আর ভবিষ্যতের চিন্তায়। কিন্তু যখন আপনি ধীরে ধীরে হরে কৃষ্ণ নাম জপ করেন, মন ধীরে স্থির হতে শুরু করে। এখনই চেষ্টা করে দেখুন। গভীর শ্বাস নিন আর মনে মনে বলুন, হরে কৃষ্ণা। দ্বিতীয়ত, রাগ কমায়। রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। নাম জপ করলে মন ঠান্ডা হয়, চিন্তা পরিষ্কার হয়, রাগের জায়গায় আসে ধৈর্য। তৃতীয়ত, ভয় দূর করে। ভয় আমাদের দুর্বল করে, কিন্তু যখন আপনি মনে করেন আমি কৃষ্ণের আশ্রয়ে আছি, তখন ভেতর থেকে সাহস জন্মায়। চতুর্থত, আত্মবিশ্বাস বাড়ায়। নিজেকে অনেক সময় ছোট মনে হয়, তাই না? কিন্তু নিয়মিত নাম জপ করলে মন আপনাকে বলে, তুমি পারবে। পঞ্চমত, সম্পর্ক ভালো করে। ঝগড়া, ভুল বোঝাবুঝি এসব আমাদের জীবনের অংশ, কিন্তু নাম জপ করলে মন নরম হয়, আমরা অন্যকে বুঝতে শিখি। ষষ্ঠত, প্রেরণা দেয়। কাজ করতে ইচ্ছা না করলে, মন ভারী লাগলে নাম জপ মনকে আবার সক্রিয় করে, একটা নতুন শক্তি আসে। একটি ছোট গল্প শোনো তাহলে। এক শিষ্য তার গুরুকে জিজ্ঞেস করল, গুরুজি, মন এত অস্থির কেন? গুরু তাকে একটি নদীর দিকে দেখিয়ে বললেন, যখন নদীর জল গভীর হয় তখন তা শান্ত থাকে, তেমনি যখন মানুষের মন গভীর হয় তখনই সে স্থির হয়। আর সেই গভীরতা আসে নাম জপে। আরেকটি শিক্ষা। দুটি বীজ মাটিতে পড়েছিল, একটি সাহস করে বড় হতে চাইল, অন্যটি ভয়ে পিছিয়ে গেল। শেষে প্রথমটি বড় গাছ হল, দ্বিতীয়টি মাটির নিচেই থেকে গেল। তাই ভয় নয়, সাহস বেছে নিন। অন্ধকার দূর করতে অন্ধকারের সাথে লড়াই করতে হয় না, একটা ছোট আলোই যথেষ্ট। কৃষ্ণ নাম সেই আলো। যখনই মন খারাপ হবে, চোখ বন্ধ করে শুধু বলুন, কৃষ্ণ, তুমি আছো। দেখবেন মনটা ধীরে হালকা হয়ে যাচ্ছে। যদি মনে হয় আজকের এই কথাগুলো আপনার জীবনে একটু হলেও আলো এনে দিয়েছে, তাহলে আমাদের সঙ্গে থাকুন, লাইক সাবস্ক্রাইব করুন। কারণ গীতার প্রতিটি বাণী জীবনের একটি নতুন পথ দেখায়। জয় শ্রীকৃষ্ণ।